আসসালামু আলাইকুম। আজকের সেশনে সবাইকে স্বাগত। রিফ্লেক্টিভ টিচিং সম্বন্ধে আজকের সেশনটি আমি আপনাদের সাথে পরিচালনা করব। অনেক কথা হবে, অভিজ্ঞতা শেয়ার করা হবে। নিজের পরিচয়টা একটু দিয়ে নেই। আমি দিলশাদ খানম। বিগত ৫-৬ বছর ধরে আমি টিচার ট্রেনিংয়ের সাথে যুক্ত আছি। তো মূল আলোচনায় যাওয়ার আগে আসলে আমরা আজকের প্রশিক্ষণ কক্ষের কিছু নিয়মকানুন সম্বন্ধে জেনে নিব। আমি জানি আপনারা আমার সহকর্মী, আপনাদেরকে আসলে আমি শেখাতে তো পারবো না। আমাদের অলরেডি আমার অনেক সিনিয়র টিচারও রয়েছেন, দুইজন হেড টিচার রয়েছেন। এই যে স্যার আমার অনেক সিনিয়র হবে, ম্যাম আছেন। তো আমরা তাও একটু নিয়মকানুন সম্বন্ধে জেনে নিই, যাতে আমরা নির্বিঘ্নে আমাদের সেশনটি পরিচালনা করতে পারি। জেনারেলি আমি সেশনগুলোতে কিছু নিয়মকানুন ফলো করি। আমি আশা করব আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। প্রথমত, আমরা সেশনে কেউ অপ্রয়োজনে ফোন ব্যবহার করব না। দেখুন, আমি কিন্তু আমার ফোনটাও নিয়ে আসিনি। আরেকটা কথা হচ্ছে যে আপনাদের যদি খুব আর্জেন্টলি বাইরে যেতে হয় তাহলে এখনই যেয়ে আসুন, কারণ সেশনের মাঝখান দিয়ে বাইরে গেলে একটু বিঘ্ন হয়। তাহলে আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। রিফ্লেক্টিভ টিচিং এর কনসেপ্টটা আসলে কি? আজকের এই কনসেপ্টটা আমরা প্রথমেই একটা অ্যাক্টিভিটির মাধ্যমে দেখব। অ্যাক্টিভিটিটা হচ্ছে রোল প্লে। আমি জানি আপনাদের সবারই রোল প্লে সম্বন্ধে। জি ম্যাডাম, একটু জি স্যার, বাইরে যাওয়ার দরকার ছিল ম্যাডাম। এখন আপনার বাইরে একটু জরুরি ম্যাডাম, আপনি একটু যদি পারমিশন দিতেন আমি বলবো ম্যাডাম। আমি কিছুক্ষণ আগেই স্যার আমি বললাম যাতে আপনারা বাইরে গিয়ে কাজটা শেষ করে আসেন, আর এখনই এই কাজটা একটু জরুরি, আমি একটু বলবো, যদি আপনি পারমিশন দেন একটু বলবো। ঠিক আছে, বলুন। ম্যাডাম, আমি তো একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আপনি জানেন। তা আমার বিদ্যালয়ে ক্লাস 7-এ পড়ে একটা মেয়ে, তার বিয়ে ঠিক হয়েছিল। তা আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার দায়িত্ব ছিল চেষ্টা করা। মেয়েটা তো এখন 7-এ পড়ে, তারপর রোল 2, খুবই ভালো ছাত্রী। তা তার একটা ভবিষ্যৎ আছে। তা আমি স্থানীয় প্রশাসনে যারা আছে তাদের সহযোগিতা নিয়ে বিয়েটা বন্ধ করেছিলাম। তা আমি যে ট্রেনিংয়ে আসছি ঢাকায় 15 দিনের জন্য, তো একটু আগে আমার এক ছাত্রী মেসেজ পাঠিয়েছে। তো ওই মেয়েটাকে নাকি তার মামার বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তার মামারা নাকি একটু স্থানীয়ভাবে প্রভাবশালী, ওখানে গিয়ে তাকে নাকি বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো ম্যাডাম, আমি আগে এত চেষ্টা করেছি, আমার মনে হয় আমি আর একটু চেষ্টা করতে চাই। আমি যেহেতু প্রধান শিক্ষক, এই জন্য মনে হচ্ছে যে আমার মনে হয় একটু যাওয়া জরুরি। সরি স্যার, আমি আসলে বুঝে উঠতে পারিনি আপনি এত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য বলছেন। আপনি কি এখন এখান থেকে গ্রামে যাবেন? জি ম্যাডাম, আমার যেতে প্রায় 4 ঘন্টা মতো লাগবে। আমি এখান থেকে কল্যাণপুর যাব, ওখান থেকে বাসে আমি চলে যাব ম্যাডাম। স্যার, আমি মনে করি একজন শিক্ষক হিসেবে আপনি খুব বড় এবং মহৎ পদক্ষেপ নিচ্ছেন। আমাদের সবারই সমাজে এরকম একটা কমিটমেন্ট শো করা উচিত। তো আমি অবশ্যই চাই স্যার আপনি যান, সেখানে গিয়ে কি হলো সেটা প্লিজ পারলে আমাকে কাইন্ডলি একটু আপডেট জানাবেন। জি ম্যাডাম, আমি অবশ্যই আপনাকে জানাবো ম্যাডাম। আমি গিয়ে যাওয়া হয় আপনাকে জানাবো ম্যাডাম। আমি তাহলে এখন যাই। আমরা মাত্রই একজন শিক্ষকের অনেক বড় একটা কমিটমেন্টের জায়গা দেখতে পেলাম। একই সাথে কিন্তু আমরা সমাজের বর্তমান দৃশ্যও দেখতে পেলাম। এখন বাল্যবিবাহ এত পরিমাণে আগে যতটা ছিল ততটা নেই, অনেকটাই কমে এসেছে। কিন্তু তাও অনেক জায়গায় অনেক অসচেতন অভিভাবকের কারণে কিন্তু মাঝে মাঝে অনেক মেয়েরই অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। আমরা কিন্তু শিক্ষকরা সেই জায়গায় একটা বড় ভূমিকা পালন করতেই পারি। আমরা এখানে অনেকেই আছি যারা গ্রামে শিক্ষকতা করি। গ্রামে কিন্তু একজন শিক্ষক কিংবা একটা স্কুলের প্রধান শিক্ষক অনেক বড় ভূমিকা পালন করতে পারেন, চাইলেই পারেন, কমিটমেন্টের জায়গা থেকে। আমরা তো জানি শিক্ষকরা হচ্ছেন সমাজ গঠনের কারিগর। তো সেখান থেকে আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে একটু কমিটমেন্ট দেখাই, একটু সদিচ্ছা দেখাই, তাহলে কিন্তু আমরা সমাজের চিত্রটা পুরোপুরি বদলে দিতে পারি। হয়তো স্যারের এরকম মহৎ পদক্ষেপের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমরাও যদি নিজ নিজ জায়গা থেকে এই ধরনের উদ্যোগ নেই, তাহলে একদিন বাল্যবিবাহ বাংলাদেশের শূন্যের কোঠায় নেমে আসবে। আজকের সেশনে আমরা একটা বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আশা করি সবারই এই অভিজ্ঞতাটার কথা মনে থাকবে অনেকদিন। ঠিক আছে, চলুন আজকের সেশনে আবার ফিরে যাওয়া যাক। বলছিলাম রোল প্লের কথা।